হস্তিনাপুরের রাজা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যকে দুই ভাগে ভাগ করা হবে। দুর্যোধনকে দিলেন হস্তিনাপুর, পঞ্চপাণ্ডবকে দিলেন খান্ডপ্রস্থ। কিন্তু খান্ডপ্রস্থ সে সময় ছিল গহনবন, খান্ডপ্রস্থে ছিল নাগবংশীদের অধিকার। তাই পঞ্চপাণ্ডবগণ নাগবংশীদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে যুদ্ধে পরাস্ত করে খান্ডপ্রস্থে ইন্দ্রপ্রস্থের নির্মাণ করলে। একদিন ইন্দ্রপ্রস্থে পঞ্চপাণ্ডব সহ মহামণি ব্যাস আগমন করছে। ধন্য 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 যুধিষ্ঠির, তুমি ধন্য। তাই তুমি ইন্দ্রপ্রস্থের রাজা হয়েছ। এই ইন্দ্রপ্রস্থকে শক্তিশালী, ন্যায় প্রিয়, ধর্মীয় রাজ্য করে তুলতে তোমাকে বিভিন্ন রাজ্যের সঙ্গে মৈত্রী সম্বন্ধ করতে হবে যুধিষ্ঠির। গুরুদেব, তাই হবে গুরুদেব। আপনার আজ্ঞায় শিরোধার্য গুরুদেব, আপনার আজ্ঞায় শিরোধার্য। পুরাণ প্রমাণ অনুসারে যুধিষ্ঠির অর্জুনকে মৈত্রী সম্বন্ধ করার জন্য সর্বপ্রথম নাগলোকে পাঠান। নাগলোকে গিয়ে অর্জুন নাগরাজ বাসুকীর কন্যা উলুপির সঙ্গে বিবাহ করেন। তারপর নাগলোক ছেড়ে অর্জুন মণিপুরে যান এবং মণিপুরে রাজকন্যা চিত্রাঙ্গদাকেও তিনি বিবাহ করে। এদিকে নাগলোকে অর্জুন
পুত্র ইরাবানের জন্ম হয়েছে। আজ ইরাবানের শুভ জন্মদিন। তাই শুভ জন্মদিনে নাগ মাতা উলুপি মনের আনন্দে নাগ লোকে আগমন করছে। আজকের এই দিনে ওখানে এলি জীবনে, আজকের এই দিনে সোনারে এলি জীবনে। ওরে মামা বলে ডাকে না খোকা, ওরে মামা বলে ডাকে না খোকা। আমি জুড়াই পরানে আজকের এই দিনে সোনারে এলি জীবনে। আজকের এই দিনে ওখানে এলি জীবনে। হায় ভগবান, আজ আমার মন কতই না আনন্দ। আজ আমার পুত্র ইরাবানের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে আমার স্বামী অর্জুন তার ছেলেকে দেখতে অবশ্যই আসবে। আজ আমার কতই না সৌভাগ্যের দিন। আমি আমার স্বামীর সঙ্গে মিলিত হব। আমি আমার স্বামীকে আমার মনের কথা খুলে বলবই বলবো। না রাজকন্যা, না না না, তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না রাজকন্যা। তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। কারণ তুমি জানো না রাজকন্যা, অর্জুন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে ছেড়ে তোমার কাছে কখনো ফিরে আসবে না রাজকন্যা। অর্জুন ওই চিত্রাঙ্গদাকে ছেড়ে তোমার কাছে কখনো ফিরে আসবে না। যদি তুমি আমার কথাই চলো, আমি যে কাজ বলবো সেই কাজ যদি তুমি করতে পারো, তাহলে অর্জুন তোমার কাছে আসবে এবং অর্জুন চিরজীবন তোমারই হয়ে থাকবে। হ্যাঁ, বলো চান্দ, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু অর্জুন যেন চিরজীবন আমারই হয়ে থাকে। শোনো রাজকন্যা, তোমার কি মনে নেই অর্জুন যখন চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিল তখন আমরা দুজন মণিপুরে ছিলাম। তুমি নিজের চোখে দেখেছ চিত্রাঙ্গদা সোহাগ রাত্রির সময় নিজের স্বামী অর্জুনকে ছেড়ে একা বাইরে বেরিয়েছিল। এই একা বাইরে বেরানোর সুযোগকে আমাদের দুজনকে কাজে লাগাতে হবে রাজকন্যা। ওই সুযোগকে কাজে লাগাতে হবে। কেমন করে হবে রে চন্দ্র? শোনো রাজকন্যা, তুমি যদি তোমার স্বামী অর্জুনকে চিরজীবন তোমার হয়ে পেতে চাও, তাহলে তোমার স্বামী অর্জুনকে তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে রাজকন্যা। তোমার স্বামীকে তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে।
মিথ্যা কথা বলবো রে চান্দ? সররাজকন্যা অর্জুন তার পুত্রের শুভ জন্মদিনে আমার মনে হয় নাগ লোকে আসবে আসবে, তখন তুমি বলবে আমি শুনেছি চিত্রাঙ্গদা দুশ্চরিত্রা কলঙ্কিনী নির্যাতনের মেয়ে। তা না হলে সোহাগ রাত্রির সময় নিজের স্বামীকে একলা ছেড়ে বাইরে বেরিয়েছিল কেন? তুমি বলবে এই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি। তারপর বাকি কাজ তাণ্ডব শেষ করে দেবে রাজকন্যা, বাকি কাজ তাণ্ডব শেষ করে দেবে। বুঝতে পেরেছি রে চান্দ, তোর মনের চাতুরি। আমি আমার স্বামীকে আনয়ন করার জন্য আমি তোর হাতে সংবাদ পাঠিয়েছিলাম, মনে হয় তুই সংবাদ দিসনি। না না না, আমার স্বামী আমাকে ছেড়ে কোথাও থাকবে না। স্বামী তুমি স্বামী স্বামী বলে আমায় ডেকেছ। আজ আমার পুত্রের শুভ জন্মদিন, দাও লুপি দাও, তুমি আমার ছেলেকে আমার কোলে দাও। দাও লুপি দাও দাও দাও, তুমি আমার ছেলেকে আমার কোলে দাও। এই নাও স্বামী, আমি আমার নয়নের মণি আমি আপনার হাতেই তুলে দিলাম। পুত্রের শুভ জন্মদিন, তুমি সন্তানের মা, তোমার মনে নেই আনন্দ, তোমার দু চোখে জল। বলো প্রিয়, বলো তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। ওগো স্বামী দেবতা আমার, আমি শুনেছি তুমি নাকি মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য তুমি আমাকে ছেড়ে তুমি আবার চিত্রাঙ্গদাকে বিবাহ করেছ। তাতে আমার কোনো দুঃখ নেই স্বামী, কিন্তু তুমি জানো না স্বামী, চিত্রাঙ্গদা দুশ্চরিত্রা কলঙ্কিনী নির্যাতনের মেয়ে। তা না হলে সোহাগ রাত্রির সময় নিজের স্বামীকে ছেড়ে একা বাইরে বেরিয়েছিল কেন? এই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি স্বামী। এবার তুমি বলো, চিত্রাঙ্গদা সোহাগ রাত্রির সময় তোমাকে ছেড়ে একা বাইরে বেরিয়েছিল কি না? চিত্রাঙ্গদা সে আমাকে বলেছিল সে নাকি কাউকে ধন্যবাদ দিতে বাইরে বেরিয়েছিল। ধন্যবাদ দিতে নয় স্বামী, ধন্যবাদ দিতে নয়। চিত্রাঙ্গদা দুশ্চরিত্রা কলঙ্কিনী নির্যাতনের মেয়ে, এই জন্য পর পুরুষের মনের আশা মিটাতে বাইরে বেরিয়েছিল স্বামী। পর পুরুষের মনের আশা মিটাতে বাইরে বেরিয়েছিল দুশ্চরিত্র কলঙ্কিনী নির্যাতনের মেয়ে চিত্রাঙ্গদা। তাহলে এতদিন চিত্রাঙ্গদা আমার সঙ্গে তুলনা করেছে। শোনো লুপি, তোমার কথা যদি সত্যি হয়, আজ আমি চিত্রাঙ্গদাকে ছেড়ে তোমার কাছে ফিরে আসবো। শোনো লুপি, আর আমি দেরি করবো না, আমি এখনই মণিপুরে যাবো। চলো, তুমি আমাকে হাত দিতে বিদায় দাও। এদিকে মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের ঔরসে গর্ভবতী হয়েছে, মনের আনন্দে নিজ শয়ন কক্ষে আগমন করছে। হবে চিত্রাঙ্গদার অভিনয়ে
আমি মা হতে চলেছি, কিন্তু কই এতদিন হলো আমার স্বামী অর্জুন আমার কাছে ফিরে এলো না কেন? না না না, আমার স্বামী আমাকে ছেড়ে কোথাও থাকবে না, সে আমার কাছে আসবে আসবে। এদিকে লুকিয়ে লুকিয়ে চান্দক চিত্রাঙ্গদার শয়ন কক্ষে আগমন করেছে। ওই তো চিত্রাঙ্গদার শয়ন কক্ষে ঘুমিয়ে রয়েছে। আজ আমি অর্জুনকে দেখাতে চাই যে আমি চিত্রাঙ্গদার সঙ্গে রাত্রি কাটিয়েছি। আজ আমি অর্জুনকে দেখাবো যে আমি চিত্রাঙ্গদার সঙ্গে নিশি যাপন করেছি। ওদিকে ওদিকে ক্রোধান্বিত অর্জুন চিত্রাঙ্গদার শয়ন কক্ষে আগমন করছে। ওই বাবা, ওই তো আপনি এসেছেন, আসুন আসুন স্বামী আমার সর্বপক্ষে। চুপ কর বেঈমানি শয়তানি কুলাঙ্গারি, আগে সত্যি করে বল শয়তানি, তোর শয়ন কক্ষ থেকে যে পুরুষ মানুষটি পালিয়ে গেল সেই পুরুষ মানুষটি একটি বলছেন স্বামী আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ না। স্বামী না, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিন আসতে পারবে না। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? ওগো স্বামী, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। শোনো চিত্রাঙ্গদা, তুমি সত্য ঘটনাকে লুকানোর চেষ্টা করো না চিত্রাঙ্গদা। আমি নিজের চোখে দেখেছি ওই পুরুষ মানুষটি আমাকে দেখে ওই পালিয়ে গেল। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো চিত্রাঙ্গদা। তুমি না স্বামী না, তুমিও কথা বললো না। আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কোনদিনও আসতে পারবে না। তবে কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? ওগো স্বামী, এই কি তোমার ভালোবাসার প্রতিদান? এই জন্য কি আমি তোমাকে জীবন মরণ দিয়ে ভালোবেসেছিলাম? বলো স্বামী বলো, এই কি তোমার ভালোবাসার প্রতি? এই জানলে তোরে আমার জীবন দিতাম, এই জানলে তোরে জীবন দিতাম। আমি মন দিতাম না তোমারে, ভুলে যদি যাবি বন্ধু স্বামী, ভালোবেসে মরে
করেছিলাম সেদিন কিন্তু আমার বিশ্বাস হয়েছিল না, কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি তা কখনো মিথ্যা হতে পারে না। চিত্রাঙ্গদা, তুমি আমার সঙ্গে বিশ্বাস কেন করে বলেছ? তুমি গরম ছেলে, তুমি গরম ছেলে, তুমি না স্বামী না, তুমি কথা বলো না। ভগবান, এই কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? হে স্বামী দেবতা, আমি আপনার অতিরিক্ত অন্য পুরুষ মানুষকে স্বপ্নে ভাবতে পারিনি। তুমি কেন যে আজ আপনি আমাকে ভুল বুঝছেন? ভগবান, আজ আমার জীবনে কাল বৈশাখী ঝড় এসে গেল। আজ আমার নিজের স্বামী আমাকে ভুল বুঝে সন্দেহ করে আজ আমাকে বিশ্বাস করছে। এই পর মানুষে দুঃখ দিলে এগো পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হই না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। তুমি আমাকে বারবার কলঙ্কিনী কলঙ্কিনী বলে লজ্জা দিও না। যদি আপনার বিশ্বাস না হয়, আমি কলঙ্কিনী হয়ে পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি তোমার তরবারি দিয়ে আমাকে দুভাগ করে দাও স্বামী, আর আমি বাঁচতে চাই না। তুমি আমাকে দুভাগ করে দাও, তুমি আমাকে মৃত্যু। তবে আমার শেষ কথা শুনে যাও স্বামী, এই মৃত্যু আমার একা মৃত্যু হবে না। আমি আপনার ওরসে যে সন্তানকে গর্ভে ধরেছি, আজ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তান মরবে, আর আমি পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমার গর্ভের সন্তানকে মৃত্যু দাও, আমি চিত্রাঙ্গদা। তুমি তো কলঙ্কিনী মেয়ে, এই জন্য আমি কোনোদিন বিশ্বাস করবো না যে তুমি আমার ঔরস গর্ভে ধারণ করেছো। আজ তুমি আমার শেষ করে চলে যাও চিত্রাঙ্গদা। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আজ রাত্রেই আমি মণিপুর ছেড়ে চলে যাচ্ছি চিত্রাঙ্গদা, আমি মণিপুর ছেড়ে চলেই যাচ্ছি।
জীবনে যদি আমার স্বামী না থাকে, কে শুনবে আমার মনের কথা? কে দেবে আমার ব্যথা ভরা হৃদয়কে সান্ত্বনা? ওগো মা, কেন তুমি অবাগিনী চিত্রাঙ্গদার জন্ম দিয়েছিলে মা? আজ আমার নিজের স্বামী আমাকে ভুল বুঝে সন্দেহ করে আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীতে আর আমার আপন কেউ নই মা। আমি তোমার কোলে বাঁচতে চাই মা, আমি তোমার কোলে বাঁচতে। এই ভালোবাসার মানুষ আমি মা, এই ভালোবাসারই মানুষ আমি। মাগো হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। মাগো একা হয়ে মা, মা, মাগো। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে, মাগো একা হয়ে গেছি। আর ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার গর্ভে বভ্রুবাহনের জন্ম হলো। চিত্রাঙ্গদা বভ্রুবাহনকে নানান অস্ত্রবিদ্যা দিয়ে যোদ্ধা করে তুললেন। বভ্রুবাহন কামাখ্যার মন্দির থেকে গঙ্গার দেওয়া অর্জুনের মহামৃত্যুবান পেলেন। আজ বভ্রুবাহনের বয়স 20 বৎসর, রাজসভায় আগমন করছে। মোর কানে কানে ওরে কাটিব কাটিব সুখের নিশি প্রেমালিঙ্গনে। ও সাধের জৈব বৃথাই গেল কারণ বন্ধু আভিনে। সাধের জৈব বৃথাই গেল কারণ বন্ধু অর্জুন পুত্র বীর বভ্রুবাহন। বভ্রুবাহনের ভূমিকায় নৃত্য বিনয় করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত আত্মার আনসারী।
আমি আজও পর্যন্ত জানতে পারলাম না কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। না না না, আর আমি দেরি করবো না। আজ আমি আমার মায়ের কাছ থেকে জানবো কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। মা গো, কেন তুই মামা বলে ডেকেছিস? চোখে জল, তুই কাঁদছিস বাবা। বল বদ্র বল, তোর কি হয়েছে রে? বল বদ্র বল, তোর কি হয়েছে বাবা? মা, মা গো জননী আমার, আজ তুমি আমাকে সত্যি করে বলে দাও জননী, কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। এতদিন তুমি আমার পিতার পরিচয় কেন গোপন করে রেখেছো মা? তবে কি বলো না মা, আমি কি দারোজ সন্তান? চুপ কর, চুপ করে বন্ধু, তুই দারোজ সন্তান নস বাবা, তুই দারোজ সন্তান নস। কিন্তু আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আজ আমি তোকে তোর বাবার পরিচয় বলে দিতে পারবো না। তবে সর্বত্র সত্যি যদি আমি তোর গর্ভধারিণী মা হই, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট ছটফট করে আমি তোকে পৃথিবীতে জন্ম দিয়েছি, তিল তিল করে আমার বুকে দুগ্ধ পান করিয়ে আজ আমি তোকে এত বড় করেছি বাবা। আজ আমি তোকে যে আদেশ দেব, সেই আদেশ যদি পালন করিস, তাহলে তোর বাবার পরিচয় আমি গোপন করে রাখবো না বাবা। বলে দেব, বলে দেব রে বন্ধু, তোকে তোর বাবার পরি। মা, মা গো জননী আমার, গর্ভধারিণী মা আমার, ওগো মা, পিতা মাতা গুরু কর্মে শুনতে পাই, ওগো মা, মায়ের তুল্য গুরু এ জগতে নাই। ওগো মা, আমি তোমার দয়ায় পৃথিবী এসেছি, এই পৃথিবীর আলো অনুভব করেছি। আজ তুমি আমাকে আদেশ দাও জননী, যে আদেশ দেবে সেই আদেশ আমি মাথা পেতে নেব। কিন্তু মা, ওগো মা, আজ তোমার কাছে আমার একটা কথা। ওগো মা, আমি জন্মের সময় কি এমন ভুল করেছিলাম যে তুমি আমার বাবার পরিচয় এতদিন গোপন করে রেখেছ? কেন বলে দাওনি মা আমাকে আমার বাবার পরিচয়? এই জন্ম যদি তুমি আমাকে দিলে মা গো, জানিস না বাবা, বলি তুই আমার একমাত্র সন্তান। তোকে দেখে আমি পৃথিবীর সমস্ত দুঃখ ভুলে গেছি। আমি যে তোর মা রে, আমি যে তোর চোখের জল দেখতে পারবো না বাবা। তুই কাঁদিস না রে বন্ধু, তোর মাকে আর কাঁদাস না বাবা, তোর মাকে আর কাঁদা।
জন্ম যদি দিলে মা গো, তোমার সুখ দিলে না কেন? কি পাপামি করেছিলাম মা, মা গো তুমি বলো কি পাপামি করে ভগবান, তুমি আমাকে আজকে পরীক্ষা দিলে ঠাকুর। যে কোথায় এতদিন আমি বুকে পাশান বেঁধে গোপন করে রেখেছিলাম, সেই গোপন কথা তুমি আমাকে গোপন করতে দিলে না। আরে বাবা শোন রে বপ্রু, তোর মায়ের আদেশ, যেদিন তুই তৃতীয় পাণ্ডব অর্জুনকে যুদ্ধে পরাস্ত করবি, সেদিন তোর বাবার পরিচয় আমি গোপন করে রাখবো না। বলে দেব রে বপ্রু, তোকে তোর বাবার পরি। মা গো জননী আমার, বেদনা আমার, মুছে ফেলো তোমার চোখের জল। ওগো মা, আজ তোমার ছেলে বক্রুবাহন তোমার চরণ চেয়ে প্রতিজ্ঞা করলাম মা, আমি ওই তৃতীয় পাণ্ডবর্জনকে যুদ্ধে পরাস্ত করবো মা। মা গো, তুমি আর রণক্ষেত্রে থেকো না, যাও মা যাও, তুমি রাজমহলে চলে যাও মা, যাও তুমি রাজমহলে চলে যাও। প্রধানমন্ত্রী সেনাপতিগণ, বাবা সম্মুখী করে আগমন। বলুন মহারাজ, কি জন্য আমাদেরকে আপনি ডাকো ক্ষণেক্ষণ? শোনেন মন্ত্রী সেনাপতিগণ, আজ আমি তাদেরকে আদেশ দিলাম, যাও যাও সারা মণিপুর রাজ্যের সংবাদ নিয়ে এসো। এই দেখুন মহারাজ, এই সামকন্ড ঘোড়াটি আমাদের মণিপুর রাজ্যে
মহারাজ, দেখুন মহারাজ, এই ঘোড়ার মস্তকে কি যেন লেখা রয়েছে। ও, এটা হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠিরের আজ সুযোগের ঘোড়া। এই ঘোড়ার মস্তকে লেখা রয়েছে, এই ঘোড়া যে ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। আমি তো তাই চাই। আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, আমি অর্জুনকে হত্যা করব। ঘোড়া ছেড়ে দেবো বা একে আমরা শান্তির উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে প্রেরণ করেছি। ওরে বালক, এই যজ্ঞের ঘোড়া তুই ছেড়ে দে বালক, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা। না না না, বিনা যুদ্ধে না ছাড়িব যজ্ঞের ঘোড়া। অর্জুন, তুমি কি ভেবেছ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর? এই জন্য তুমি অহংকারে মত্ত হয়ে ঘোড়ার মস্তক লিখিত যে ঘোড়া ধরবে তাকে অর্জুনের সঙ্গে যুদ্ধ দিতে হবে। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। আজ আমি অর্জুনকে হত্যা করেছি, আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি। আজ আমি আমার মায়ের কাছ থেকে জানবো কি আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা। মা গো,
হয়েছে রে? বল বাবা বল, তোর কি হয়েছে বাবা? মা, মা গো, তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করেছি মা। ওই দেখো মা, আমি অর্জুনকে হত্যা করেছি। তুই কি করলি রে বন্ধু? ওরে বাবা, আমি যে তোকে অর্জুনকে যুদ্ধে পরাস্ত করতে বলেছিলাম, কেন তুই অর্জুনকে হত্যা করলি রে বন্ধু? তুই আজ আমার হাতের শাখা সিদ্ধির সিন্দুর সকলে মুছে দিলি রে বন্ধু, সকলে শেষ করে। মা, মা গো জননী আমার, আমি তোমার ছেলে আজ যুদ্ধে জয়ী হলো, তোমার আনন্দ হওয়ার কথা, কিন্তু কেন কেন মা তোমার দু চোখে জল, তুমি কাঁদছো? মা গো, আমি আজও বুঝতে পেরেছি তুমি আমার বাবার পরিচয় আমার কাছে গোপন করে রাখবে না মা। বলে দাও না মা, বলে দাও না মা, আমাকে আমার বাবার শুনবি শুনবি রে তোর বাবার পরিচয়। ওরে, তোর বাবার অন্য কেউ নয় রে, তোর বাবা এই তৃতীয় পাণ্ডব অর্জুন। আজ তুই এমনি অভাগা ছেলে হয়ে নিজের বাবাকে নিজেই হত্যা করেছিস। আজ তুই আমার হাতের শাখা সিদ্ধির সিঁদুর সকলে মুছে দিলি রে, সকল শেষ করে। মা গো, আজ তোমার ভুলের কারণে আমি আমার বাবাকে হত্যা করেছি। ওগো মা, কেন তুমি এতদিন আমাকে বলে দাওনি অর্জুন আমার বাবা? ওগো মা, তোমার ভুলের কারণে আজ আমি আমার বাবাকে হত্যা করেছি। পৃথিবীর কেমন সন্তান আছে যে নিজের বাবাকে নিজেই হত্যা করেছে? আজ আমি যে মহাপাপী মা, তাই পাপিষ্ঠ জীবন নিয়ে বপ্রুমা ঘর পৃথিবীতে বাঁচবে না। আজ আমি আমার বড় বাড়ি দিয়ে আমি আত্মহত্যা করবো। তুই কি করছিস বাবা? ওরে, তোর বাবা তো চলে গেল, তোর বাবার কোনদিন ফিরে আসবে না। আমার হাতের শাখা সিদ্ধির সিঁদুর তো মুছে গেল, তুই আমার কোল উজাড় করে দিস না বাবা। তুই চলে গেলে কে বলবে আমাকে মা? মা না রে বন্ধু, তুই আমাকে ছেড়ে যাসনি বাবা, তুই আমাকে ছেড়ে যাস বাবা। আমি কি করলাম বাবা? আমি কি করলাম? আমার অপরাধী দেহ লইয়া বল আমি এখন কোথায় যাই?
আমার কেহ নাই বন্ধু মা ওগো জননী আমার বাবা ছাড়া আমার কেহ নাই বাবা বাবা মা গো বলো না মা আমি কোনদিন কি আমার বাবার দেখা পাবো না মা বলো না মা আমার বাবা কি কোনদিন আসবে না মা বলো না মা আমি কি আমার বাবার দেখা পাবো কাঁদিস না বাবা কাঁদলেও তোর বাবা তোর কাছে কোনদিন ফিরে আসবে না যে পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কোনদিন ফিরে আসে না রে তোর বাবা তোকে ছেড়ে চলে গেল তোর বাবা তোর কাছে কোনদিন ফিরে আসবে না বাবা তোর বাবা আর ফিরে আসবে কেহ থাকবে যারে রবা কেহ পাকাই দড়ি কেহ কাটে ঝাড়ে রবা কেহ পাকাই দড়ি চারজন আছে কান্ধে করে চারজন আছে কান্ধে করে বলবে হরি হরি রইল রে তোর পাগল সাধের ঘর বাড়ি ও বাবু রইল রে তোর সাধের ঘর বাড়ি মাগো মা মাগো মা মাগো মা বন্ধু বন্ধু রে আর কাঁদিস
না বাবা, কাঁদলেও তোর বাবা তোর কাছে আর কোনোদিন ফিরে আসবে না রে। তোর বাবা তোকে ছেড়ে চলে গেল। ওরে বাবা, আজ আমার মনে পড়েছে বিপদের কালে ভগবানের শরণ নিলে নাকি উনি বিপদ থেকে তারণ করেন। আয় বাবা আয়, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণে করিব বিপদ সময় কালে আমার গলার খুলে নদীতে আমার গলার খুলে নদীতে প্রণাম প্রভু আপনার চরণে। চিত্রাঙ্গদা, তুমি কাঁদছো, তোমার দুচোখে জল। বলো চিত্রাঙ্গদা, তুমি কি জন্য আজ আমার স্মরণ করেছ? কি এখানে কে পড়েবে আমার সকার্জন? বলো চিত্রাঙ্গদা, বলো এই অর্জুনকে কে হত্যা করেছে? ভগবান, আমার ছেলে বন্ধুবাগন তার পিতার পরিচয় না জেনে সে ছেলে হয়ে নিজের বাবাকে নিজে হত্যা করেছে। আজ আমার হাতের শাখা সিদ্ধির সিঁদুর সকলই মুছে দিয়েছে ঠাকুর। তুমিও ভাগিনী চিত্রাঙ্গদার সিদ্ধির সিঁদুরের মান রক্ষা করো। তুমি আমার সিদ্ধির সিঁদুর ফিরিয়ে শোনো চিত্রাঙ্গদা, এই অর্জুনের পুনরায় জীবন ফিরে পেতে হলে নাগ লোকে নাগরাজ বাসুকির কাছে রয়েছে নাগমণি। নাগমণির পরশে অর্জুন পুনরায় জীবন ফিরে পাবে। কিন্তু কে পারবে, কে পারবে ওই দুর্লভ নাগমণি আনতে? আমি পারবো প্রভু, আমার পিতার জীবন ফিরিয়ে দিতে। আমি এখনই চললাম ওই নাগলোকে। বক্রবাহন নাগলোক থেকে নাগমণি নিয়ে আসছে। সঙ্গে রয়েছে বক্রবাহনের দাদু ভাই নাগরাজ বাসুকি। প্রভু, আমি বহু কষ্ট করে নাগলোক থেকে নাগমণি নিয়ে এসেছি। আপনি আমার পিতার জীবন ফিরিয়ে দিন। তুমি কেঁদো না বাবা,
আমি এখনই অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি, আমি অর্জুনের জীবন ফিরিয়ে দিচ্ছি। আমি কোথায়? আপনি এখানে? প্রণাম কেশব আপনার চরণে। অর্জুন, তোমার পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে তোমার ছেলে বীর বব্রুবাহন। এ কি বলছেন কেশব? আমার ছেলে বব্রুবাহন? হে হে অর্জুন, তোমার ছেলে বব্রুবাহন। আর ওই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার স্ত্রী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। ওরে চিত্রাঙ্গদা, তোকে কতই না ভুল ভেবে আমি কতই না দুঃখ দিয়েছি, কতই না কষ্ট দিয়েছি। তুই তোর স্বামীকে ক্ষমা করে দেবে চিত্রাঙ্গদা, তুই তোর স্বামীকে আজ ক্ষমা করে দে। স্বামী, তুমিও কথা বলো না, এ তোমার দোষ নয়, এ যে বিধির বিধান, এই জন্য ঘটেছে কালে কালে। স্বামী, আজ আমার একটা অনুরোধ রাখুন, আমার বাবার বাড়ি মণিপুরে রাত্রিটা থাকবেন, কাল সুপ্রভাতে আপনারা হস্তিনাপুর যাবেন। প্রভু, আজ আমার মিনতি রাখুন, চলুন আমার বাবার বাড়ি মণিপুরে রাত্রিটা থাকবে।